হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। যদি আপনার কাজটা কম্পিউটারের মাধ্যম থেকে যদি আপনি মোবাইলে কাজটা করে নিতে পারেন তাহলে কেমন হয়। এখানে সবাই আমরা চাই, যেমন প্রত্যেকটা আমরা সবাই বেসিক্যালি এখন সবাই আমরা ফোন ইউজ করি, বাট আমরা অনেক সময় অনেক প্রবলেমের ভিতর পড়ি, যেমন ফটো ইরেজার এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এবং অনেক সময় আমরা যখন ফেসবুকে যখন গেটআপ নিয়ে যখন আমরা ভিডিওটা ক্রপিং করি তখন দেখা যাচ্ছে অনেক সময় আমরা বেশ কিছু প্রবলেম করি। অথবা আমরা যখন অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি করতে যাব, দেখা যাচ্ছে আমাদের ব্লু কালার একটা ছবি খুবই ইমার্জেন্সি দরকার, সে এই 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 ফটোটা আমি ব্লু কালার ফটোটা আমি কোথা থেকে আমি নিয়ে আসবো কিংবা কীভাবে আমি করব। তো থাকছে আমার এই ভিডিওতে সম্পূর্ণ টিপস। যদি আপনার এই কাজটা যদি নিজে যদি করে নিতে পারেন তাহলে কেমন হয় বিষয়টা, রিয়েলি অনেক সুন্দর হয়। আর যদি নিজের কাজটা যদি আমি নিজে করে নিতে পারি তাহলে আরও মজার হয়। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমার এই ভিডিওটা পর্যায়ক্রমে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখলে আপনি পুরোপুরি ভিডিওটা আপনি নিজেই করে নিতে পারবেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি দেখবেন, তাহলে প্রপারলি আপনি করিয়ে নিতে পারবেন। তো ওকে ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। আর এখানে পাসপোর্ট সাইজে যে ব্যাকগ্রাউন্ডের যে কোয়ালিফিকেশনগুলো এগুলো আপনি কিভাবে করবেন। আর আপনার যেমন এইচডি পিক যেগুলো আছে, যেমন ভালো ভালো কোয়ালিফিকেশনের পিকগুলো কীভাবে তৈরি করে সেটি সম্পর্কে নিয়েই থাকছে আমার এই ভিডিওতে। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটি অন করে দিবেন, কারণ আমাদের যে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব সেইগুলো সবার আগে আপনারা উপভোগ করার জন্য। তো ওকে ভাইয়া, চলুন দেখে নেওয়া যাক এই কাজটা আপনি করবেন কিভাবে। চলুন দেখে নেওয়া যাক। তো ভেরি পয়েন্ট, এই কাজটা করার জন্য প্রথম আপনার সেটে যে ওয়াইফাইটা আছে সেটি অন করে দিবেন। তো দেখুন আমি এখান থেকে ওয়াইফাইটা অন করে দিব। তো ওয়াইফাইটা অন যখন আমার এখানে যখন কানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। তো আমি এই কাজটা এখন কীভাবে করব, এই কাজটা করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে মার্ক করে সুবিধা করে দিতেছি যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে হচ্ছে প্লে স্টোর। তো এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, ক্লিক দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনার এইরকম সার্চ অপশানে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথমে যদি আপনার না থাকে তো প্রথমে আপনাদের ঠিক এরকম থাকবে, এরকম গেম একটা ওপেন হবে। তো এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে এই যে নিচে সার্চ অপশান, এই সার্চ অপশানে। ঠিক আছে, তো এই সার্চ অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে একটা ক্লিক দেন তাহলে এখানে সার্চ অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশান চলে আসছে। তো এখানে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স আপনি এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে। তো আপনারা এখান থেকে নিচের দিকে এই যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজারটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে যখন আপনি ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু অলরেডি আমার কিন্তু ডাউনলোড করা আছে। তো আপনারা যদি অনেক সময় এখানে আনইনস্টল যদি থাকে তাহলে আপনারা অনেক সময় হয়তো তাহলে তো দেখতে পাচ্ছেন এখানে ওপেন করে নেবেন। তো এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ডাইরেক্ট এখান থেকে ওপেন করে নেবেন। দেখুন আমি এখান থেকে ডাইরেক্ট আমি ওপেন করে নিতেছি। এই ওপেন করার সাথে সাথে ভিউয়ার্স তো এখান থেকে ঠিক এইরকম একটা অপশান আসবে। তো দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এই যে প্লাস ক্যারেক্ট নাও এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে মেন পয়েন্টটা হচ্ছে যে আপনার যদি এখানে যদি নেট থাকে তাহলে খুবই ভালো হয়। আর যদি নেট না থাকে শুধু ব্যাকগ্রাউন্ডটা যদি মানে হোয়াইট কালার এবং গ্রিন কালার এই মানে ব্রাইটনেসগুলো চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এই অ্যাপের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন না। তো কী কী পারবেন না তারপর আমি আপনাদেরকে দেখে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আসার পর আমি হচ্ছে আমার একটা ফটো নিব। তো দেখুন আমি এই ফটোটা আমি আপনাদেরকে নিব। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজার হয়ে গেছে। তাই আপনি দেখুন, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন ভিউয়ার্স আমার কিন্তু এই যে এই জায়গার ফটোটা কেমন যেন ব্ল্যাক কালার হয়ে আছে। তো এখান থেকে আপনি কী করবেন, এটা কেটে দেওয়ার জন্য এখান থেকে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে ইরেজার নামক একটা অপশান আছে। ঠিক আছে, এই যে ইরেজার একটা ক্লিক দিবেন। তো দেখুন আমি যখন এখানে ঠাসে ধরবো তখন ছোট্ট একটা পয়েন্টের মতন মানে বের হবে। দেখতে পাচ্ছেন আমি যখন এই যে ছোট পয়েন্ট বের হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি এই ছোট পয়েন্টটা দিয়ে আমি শূন্য আমার যতখানি কাটার আমি এটা কেটে নিব। ঠিক আছে, আমার বেশি কাটবো না। ঠিক আছে, আমার এখানে যতখানি পয়েন্ট আছে এই পয়েন্টটা আমরা কেটে নিব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পলিটি কাটা হয়ে গেছে। তা আপনাদের পরিমাপ মতো আপনারা কেটে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এই যে উপর যে টিক আছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে টিক আছে, এই টিকে আপনি একটা ক্লিক দিবেন। দেখুন
এই যে এইটিকে, ঠিক আছে। এইটিকে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার কিন্তু নিচে যে রিমুভার একটা এই আছে এটা কিন্তু আসেনি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডাইরেক্টলি এখানে যদি সেভ করতে চান তাহলে সেভ করে নিতে পারেন, ঠিক আছে। আবার যদি এটাকে যদি আবার এডিট করে নিতে চান তাহলে জাস্ট ভিউয়ার্স একটু ওয়েট, এখানে একটা এড দিছে, সরি এখান থেকে ব্যাক নেব, নেওয়ার পর আমি এখানে চলে আসবো, এখান থেকে এটা কেটে দিলাম। তো এখান থেকে ক্যারেক্ট নামে যদি আমরা ক্লিক দেই, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই ফটোটা হয়ে গেছে। তা আমি পিছনে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন, তো এখান থেকে ওকে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে মেন পয়েন্ট। এখান থেকে ব্যাক দিবেন, ইক্সট করবেন, দেওয়ার পর আপনি নিউ ক্যারেক্টারে যাবেন, যাওয়ার পর আপনি যদি এটাতে যদি ক্লিক দেন তো দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশান আপনার ইরেজার তো হয়ে গেল। এখান থেকে ইরেজার দিয়ে কেটে নেওয়ার পর আপনি এখান থেকে ক্লিক দিবেন, দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড শো করছে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড শো করছে, সো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কেটে দিবেন, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ক্লিক দিবেন, দেওয়ার সাথে সাথে পাসপোর্ট সাইজে যে ফটোগুলো বেসিক্যালি এরকম হয়, তা আপনার পরিমাপ মতো করে আপনার ফটোটা সুন্দর মতন করে ক্রপ করে নিতে পারেন, ঠিক আছে। এই গেল আপনার এখান থেকে যে কোনো কালারে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। এই গেল। এখন এই অ্যাপের যে সফটওয়্যারগুলো থাকবে, এই সফটওয়্যারগুলো হচ্ছে এই যেমন এখানে আছে, এটা আমার ডাউনলোড করা আছে, এগুলো ডাউনলোড না হলে কিন্তু আপনার এখানে কিন্তু আসবে না। দেখুন আমি এখানে ডাউনলোড করে নিব, এই যে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করা লাগবে, ডাউনলোড করলে এগুলো শো করবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটাকে শো করব, এইভাবে আপনি শো করে নিতে পারেন এটাকে ডাউনলোড করে, ঠিক আছে। আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা রেখে দিতে চান তাহলে এখান থেকে সেভ করে দিবেন, ঠিক আছে। তো দেখুন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে, তো আমি এখান থেকে কেটে দিব, দেওয়ার পর আমি ব্যাক দিলাম, এক্সট করলাম। তো দেখুন আমার ফোনের যে গ্যালারি আছে আমি গ্যালারিতে চলে যাব। তো চলুন এই যে ফোনের যে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে গ্যালারি, এই যে গ্যালারি, এই গ্যালারিতে আমি একটা যাব, যাওয়ার পর দেখবো আমার এই ফটোটা, এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা ক্যারেক্ট করেছি, দুইটাই আমার কিন্তু এখানে চলে আসছে। তো সব ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সব বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটার সাথেই থাকুন। ওকে বেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।